এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুন্দর হ্যান্ড গ্লাভসটা তৈরি করে দেখিয়ে দেবো। আর অনেকে জিজ্ঞাসা করেছেন এটা কি কাপড়। এটা হচ্ছে উলেন কটন কাপড়। তো এমনি থেকে তো শীতকালে তো খুবই ঠান্ডা লাগে হাতে যখন আমরা সেলাইয়ের কাজ টাজ করি। তো এইরকম কিন্তু গ্লাভস আপনারা তৈরি করবেন, কাজেরও কোনো রকমের কোনো প্রবলেম হয় না। আর বাইরেও পরে গেলে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করিয়ে আপনারা এইরকম করতে পারেন, দেখতে কিন্তু খুব ইউনিক লাগবে। তো তার জন্য এখানে দেখুন কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি। আমি একটা হাতার জন্য বোঝাচ্ছি, যে যতদূর হাতার লম্বা রাখতে চাইছেন ততদূর একটা হাতাতে এরকম দাগ দিয়ে নেবেন, যে আমি এতটা চাইছি তার থেকে মিনিমাম একটু বড় মতন করে কিন্তু কাপড়টা কেটে নিতে হবে। তো এখানে আমি অনেকটা বড় করেই রাখছি, পরে কেটে ছোট করে নেব। এবারে হাতার এখান থেকে মাপ নিয়ে নিতে হবে। আর অবশ্যই যখন মাপ নেবেন, বাচ্চা বড় যাদেরই করুন না কেন, একটু বড় বড় করে মাপ নেবেন। একদম কিন্তু হাতার সাথে অ্যাটাচ করে কোনো মাপ নেবেন না, একটু বড় বড় করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে মাপ নিয়ে নিয়েছি, এটাকে ডিপ করে নিয়েছি। এবারে এটা কিন্তু হুবহু কাটিংও আবার করে দেবেন না, কাটিং করলে আবার পরে প্রবলেম হবে। তো তার জন্য এরকম হাতটাকে মুঠো করে এইরকমভাবে কিন্তু মেপে নেবেন টোটাল রাউন্ডে। যেটা বেরোবে তার অর্ধেক এখানে দেখে নেবেন যে আপনার মেজারমেন্ট এসছে কিনা। যদি এটা না করা হয় তাহলে কিন্তু কোনো প্রকারেই এটা আর হাতে গলবে না। তো আমার একটু ছোট হয়েছিল, তো আমি এর সাথে এরকম বড় করে নিয়ে রাউন্ডটা ম্যাচ করে দিলাম। আর এদিকে হালকা একটু বাঁকা ছিল, এটাকে স্ট্রেট করে নেবেন, কারণ বাঁকা থাকলে ভালো দেখায় না। তো হালকা স্ট্রেট করে নিয়েছি, এবারে কাটিং করব। তো কাটিং করব 0.75 এর মতন কিন্তু বেশি বেশি করে কাপড় রেখে কাটিং করবেন, এর থেকে কম কিন্তু কাপড় রাখবেন না। তো এইভাবে দেখুন এক সাইডে কেটে নিয়েছি, সেম টু সেম ভাবে অপর সাইডে কেটে নেব। আর এখানে আমি যেমন যেমন বলেছি আপনারা ঠিক এইভাবে মেজারমেন্ট নিয়ে করে দেখবেন, তাহলে কিন্তু ইজিলি আপনাদের হাতে গলে যাবে। তো এখানে মাথার উপরে প্রথমে দু সুত করে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে দেবো, কারণ এখান থেকে না হলে কিন্তু সুতো উঠবে। আর যারা ডবল কাপড় নিয়েও করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন, এই কাপড়টা সিঙ্গেল নিলেই এনাফ। তো এখানে যে থামের কাছে যেটা আছে সেখানেও ডবল ফোল্ড করে সেলাই করে দেবো, আর নিচে থেকেও ডবল ফোল্ড করব। কিন্তু এবারে আপনি ডিসাইড করবেন আপনি কতটুকু রাখতে চাইছেন, তারপরে এক্সট্রা যেগুলো কেটে দেবো। আর যখন এবারে ডিসাইড করব তখন এই কোড়া আঙুলটা দেখুন এইরকমভাবে রাখতে হবে, মাথার কিছু আঙুল ওপরে যেন এরকম ফাঁকা হয়ে ওপরের দিকে উঠে থাকে। কারণ যখন আমি প্রথমে পরে দেখিয়েছি বুঝতেই পারলেন। আর আমার হাতার লেন্থ আমি এত দূর করব, অনেকটা পরিমাণে এক্সট্রা কাপড় ছিল, আমি মোটামুটি একটু রেখে 2-3 ইঞ্চির মতন রেখে বাদবাকিটা কেটে দেবো। কেউ যদি চান এটা অনেক বড় করতে হাতার উঁচু অবধি, সেটাও কিন্তু করতে পারেন, প্রসেসিং সেম থাকবে। তো এখানে যতদূর ছিল ডবল ফোল্ড করে নিয়েছি, নিয়ে এর ওপর থেকে সেলাই করে নেব। আর এটা এত বেশি ভালো লাগে না, যে কোনো ড্রেসের সাথে আপনি করতে পারেন। এবারে আর কি, যে ড্রয়িংটা করে রেখেছিলাম সেই ড্রয়িংয়ের ওপর থেকে শুধু সেলাই করে দেবো। আর সেলাই করার সময় থামের পোর্শনের যে পোর্শনটা, ওখানের মাথা আবার সেলাই করে দেবেন না। আর ওপরের পুরো পোর্শনটাও কিন্তু ফাঁকা থাকবে, ওপরটাও সেলাই হবে না, যেমনটা আমি এখানে সেলাই করছি। আপনারা অবশ্যই এটা একবার করে দেখবেন, খুবই খুবই ইউনিক, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর শীতকালে শীতেরও খুব ভালো কাজ দেবে। আর এটা বাচ্চা বড় সবার জন্যই করতে পারে, খুবই কমফোর্টেবল হয়। আর যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু আপনারা করতে পারেন, দেখতে খুব ইউনিক লাগবে যখন ড্রেসটা পরবেন। তো এখানে দেখুন আমি পুরোটা সেলাই করে দেবো। আর আমি আবারও বলছি, আপনারা কিন্তু যখন মাপ নেবেন একটু বড় বড় করেই মাপ নেবেন, একদম সেম টু সেম মাপ নেবেন না, প্রচণ্ড টাইট হয়ে যাবে। তো এখানে অনেকটা কাপড় ছিল, 2 সুতের মতন কেটে দিলাম আর 1/2 ইঞ্চির মতন রেখেছি। আর এইখানে ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেবো, তাহলে উল্টে নিতে সুবিধা হবে। আর এখানে এখানে যদি কেউ গার্ডার বসাতে চান গার্ডার বসাতে পারেন, কারণ ওখানে একটু লুজ থাকে। ব্যাস পুরোপুরি পার্ট রেডি। এটাকে আমি পরে দেখাচ্ছি, দেখুন যেভাবে আমি মাপ নিয়েছি তবেই কিন্তু এটা হাত থেকে গলবে, নাহলে কিন্তু গলবে না। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এই ওপরটা একটু লুজ আছে, যদি কারোর মনে হয় এখানে টিপ বোতাম দিয়ে দেবেন, টিপ বোতাম দিতে পারেন, গার্ডার বসাতে পারেন, আর না হলে এইভাবেই পরতে পারেন। খুব ভালো লাগবে, দেখতে কত সুন্দর লাগছে না? কেমন লেগেছে আইডিয়াটা অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। আর এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই প্লিজ আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগলে, আর ভালো লাগলে একটা কমেন্ট করেই দেবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো আজকের জন্য টাটা।